আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মিশর দেখতে কিন্তু খুবই সুন্দর, তার চেয়ে বেশি সুন্দর মিশরের মেয়েরা। দেখেন মিশর কি সুন্দর একটি দেশ। নবীজি বলে গেছেন মিশর নাকি অনেক সুন্দর। মিশরে না আসলে বুঝতেই পারতাম না মিশর এত সুন্দর। আমার এখানে একটা বাঙালি ভাই আছে, তার কাছ থেকে শুনবো মিশরে কেমন পরিস্থিতি, মিশর কি বিয়ে শাদী করা যায় কিনা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ রাখছে ভালো। আপনার নাম কি ভাই? আমার নাম হলো মোহাম্মদ আবু সাইদ। ও, আপনি মিশরে আসছেন কতদিন হয়েছে? এই তো প্রায় বছর খানিক হয়েছে। ও, তো একটু জোরে কথা বলেন। হ্যাঁ, প্রায় বছর খানিক হয়েছে। ও, তো ভাইয়া মিশরে কি কি কাজ আছে? মিশরে খালি গার্মেন্টস এর জন্য সবচেয়ে বেশি পারফেক্ট। এমনি বাকি যে কাজগুলো আছে এগুলো বাংলাদেশের জন্য নয়, শুধু গার্মেন্টস এ বাংলাদেশে নিয়োগ করা হয় বেশি। ও, গার্মেন্টসে যদি কাজ করে তাহলে কত টাকা বেতন পাইবো? এই যে আপনার মনে করেন যে বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন রকম স্যালারি আছে। কিছু ফ্যাক্টরিতে আছে মনে করেন যে 35-40, আবার কিছু যেগুলা হুইসারি ফ্যাক্টরি আছে ওগুলো আছে মনে করেন 32-35 এরকম। আবার যারা দালালের মাধ্যমে আসেন, সবার দালাল তো একরকম হয় না, আইন না, মনে করেন যে হয়রানি করে, চাকরি করে, ঠিক মতো চাকরি দেয় না। তো ভাইয়া মিশর আসলে কি খারাপ হবে না ভালো হবে? যারা মিশরে আসলে ভালো হবে ইনশাল্লাহ মনে করি, কারণ আমরা যেহেতু উমরা হজ করে আইছি, উমরা হজ করতে গেলে আপনি মনে করেন যে 2.5-3 লাখ টাকা খরচ হয়। ওই হিসাবে মনে করেন যে উমরা হজ করা হইলো, আল্লাহ ঘর তোয়াফ করা হইলো, আর এদিকে মনে করেন যে মিশরে এসে টাকা পয়সা ইনকাম করতে পারলেন আপনি। ও, তো ভাইয়া মিশরে যে অবৈধভাবে থাকেন পুলিশের কোনো সমস্যা হয় না? না, আপনার বাকি অন্য দেশগুলো হচ্ছে এই দেশে একটু ভিন্ন। এদেশের সবকিছু ভিন্ন, মনে করেন যে এদেশে কোনো পুলিশের কোনো ঝামেলা নাই। আপনি স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন, থাকতে পারবেন, চাইলে আপনি মিশরে মেয়ে বিয়ে করতে পারবেন। ও, মিশরের মেয়ে বিয়ে করলে কিরকম খরচ হয়? মিশরে মেয়ে বিয়ে করলে বেশি একটা খরচ হয় না। আপনার একটা যদি নিজস্ব একটা ফ্ল্যাট থাকে তাহলেই চলবে। আর যে ফ্ল্যাট যদি না থাকে, যদি ভালোবাসার সম্পর্ক থাকে, সে আপনার ভালোবাসার টানে আইসে পড়বে, আপনার সাথে থাকবে সারা জীবন। এদেশের মেয়েরা খুব ভালো। এদেশের দেশ যে যেমন তেমন এদেশের মেয়েরা অনেক ভদ্র, সুন্দর, সব দিক দিয়ে ভালো আছে। তো ভাইয়া, যদি মিশরে কেউ ব্যবসা করতে চায় আর কি, বা কেউ জায়গা জমি কিনতে চায় তাহলে কেমনে কি? মিশরে আপনি জায়গা কিনতে পারবেন না, ব্যবসা চাইলে ব্যবসা করতে পারবেন। দেশ থেকে মাল এনে ব্যবসা করতে পারবেন, কিংবা এই দেশ থেকে আপনার ওই মেডিসিন আছে, মেডিসিন নিয়ে বাংলাদেশে ব্যবসা করতে পারবেন, আপনার সফল হবেন। ও, তো অনেক ভাইয়েরা ঠিক আছে আমাকে কমেন্ট করে যে মিশর অনেক কম দামে ফল পাওয়া যায়, 10 টাকা কেজি মালটা, তারপর ডালিম, এগুলা পাওয়া যায়। এগুলা কি ইম্পোর্ট করা যায় নাকি? না, এখান থেকে আপনি ইনপুট করতে পারবেন না। আপনার যে শুনছেন যে সস্তা ফল ফুল, এটা আপনার কথা ঠিক আছে। যেসব সস্তা জিনিস মানে স্ট্রবেরি মনে করেন যে 20 টাকা কেজি, 25 টাকা কেজি, আর আপনার টাকা পয়সা কম লাগে ফল কিনতে, সব সস্তা এই দেশে। আপনি থাকতে পারবেন, স্বাধীনভাবে চলতে পারবেন, খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। তো ভাইয়া, অনেকেই আসে যে এখান থেকে লিবিয়া দিয়ে গেম দিয়ে ইতালিতে যাইবো। হ্যাঁ, তা এখন এটা হ্যাঁ। কি ভালো হবে না খারাপ হবে? আমার কাছে তো এটা খারাপ মনে হয় আর কি। না, আপনার যেরকম খারাপ মনে করছেন ওরকম খারাপ না। এখান থেকে মনে করেন যে লিবিয়া যাইতে হবে। লিবিয়া মিশরের পাশেই বর্ডার হলো লিবিয়া। এখান থেকে আপনি চাইলে ইটালি যাইতে পারবেন, মানে খুব সহজে গেম দিতে পারবেন। তারপর আপনি স্পিড বোর্ডে মনে করেন যে জীবনের রিস্ক থাকে, জীবনের রিস্ক নিয়ে মাঝে মাঝে অনেক কিছু করতে হয়, আর না হলে জীবন সফল হওয়া যায় না। ঠিক ভাই, জীবনের রিস্ক না নিলে তো কিছু করা যাবে না।